রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لبلال বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ইয়া বিলাল হাদ্দিসনি বিআমালিন আমিলতাহু ফিল ইসলাম, হে বিলাল, ইসলাম গ্রহণের পর তুমি জীবনে কি এরকম আমল করেছো যে আমলটার কারণে সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, যে আমলটার কারণে আমি বিশ্বনবী, আমি রাসূল জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি। হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, কি এইরকম আমল করেছো যে আমলটার কারণে আমি বিশ্বনবী জান্নাতের মধ্যে তোমার পায়ের পদধ্বনি আমি নবী নিজে শুনেছি। বিলাল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমিলতুহু আমালান আরজা ইনদি মিন আন্নী লাম আতাতাহহার ফি তুহুরিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণের পর এমন কোন আমল করি নাই যে আমলটা উল্লেখযোগ্য আপনার কাছে বলার মতো, বর্ণনা করার মতো। তবে মিন গায়রি আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি ওয়াক্তিন মিন লাইলিন আও নাহার, তবে যখনই আমি তাহারাত অর্জন করেছি, যখনই আমি ওযু করেছি, ওযু করার সাথে সাথেই ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর, আমি ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি। বলি সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি ওযু করেছি, রাত নাই দিন নাই, যখনই আমি ওযু করেছি, ওযু করার সাথে সাথেই আমি ওই ওযু দিয়ে কাল বিলম্ব না করে আমি সাথে সাথে 2 রাকাত জায়নামাজ বিছাইয়ে নামাজ আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো এই আমলটার কারণে জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ আপনি শুনেছেন, পদধ্বনি আপনি শুনেছেন। তার মানে বোঝা গেল এই যে তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করার বলেন তো ফজিলত আছে কি নাই?